আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ওয়ালাইকুম আপনাকে দেখতে আসসালাম। পাচ্ছি না। আপনারা সকলে ভালো হুজুর এই আছেন তো ভাই? গ্রুপটাতে অত চলো চলো। চেঁচামেচি কেন? আলহামদুলিল্লাহ ভালো জি আছি। আলহামদুলিল্লাহ ভালো আছো তো? আচ্ছা জি, চলেন না মিউট করে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে আমরা পড়েছিলাম ওযুর ফরজ কটি, কি কি, এবং ওযুর শুরুতে কোন দোয়া পড়ব আর ওযুর শেষে কোন দোয়া পড়তে হবে। এটা আমরা গত সপ্তাহে শিখেছিলাম। গত সপ্তাহে যে দোয়া দিয়েছিলাম এবং ওযুর ফরজ সম্পর্কে দিয়েছিলাম, আপনারা সবাই সেগুলো মুখস্থ করে সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়েছেন তো? যে দোয়াটি এখানে দেওয়া হবে অবশ্যই করে সপ্তাহের এই আজকের থেকে নিয়ে সামনে শুক্রবারের মধ্যে মধ্যে সাপোর্ট অ্যাডমিনকে দোয়াগুলো শোনাতে হবে। জি, আব্দুর রহমান ভাই বলছেন হ্যাঁ শুনিয়েছি। ঠিক আছে, চলেন তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো গোসলের ফরজ। আমাদের শরীরে যখন কোনো নাপাক শরীর যখন নাপাক হয়ে যায়, নাপাকে লেগে যায়, তো আমাদের ফরজ গোসল করতে হয়, তাই না? সেই ফরজ গোসল করার জন্য কি ইসলামিক পদ্ধতিতে কি নিয়ম আছে, কি কানুন আছে, সেটা আমরা আজকে জানবো। শরিয়াতের দৃষ্টান্তে কি করলে ফরজ আদায় হবে গোসলের। দেখেন, গোসলের তিনটি ফরজ। আমি যে বলছি আমার সাথে তো আপনারা সকলে বলে মুখস্থ করে নেবেন যে গোসলের কটি ফরজ। আমরা মুসলমান মানে আমাদের একান্ত জরুরি এটাই জানা যে গোসলের ফরজ কটি। এখনো মানুষ এমনও আছে যারা গোসলের ফরজ কি জানে না, কিভাবে কোন তরিকায় গোসল করতে হয় সেটাও জানে না। তো গোসলের ফরজ হলো তিনটি। কটি? তিনটি। গোসলের ফরজ তিনটি। জি। এক নাম্বার, গড়গড়া সহ কুল্লি করা। গড়গড়া সহ কুল্লি করা মানে কি? এমনি পানি মুখের মধ্যে দিয়ে একটা কুল্লি করা হয়, আর একটা গড়গড়া সহ বলতে আমাদের যতদূর পর্যন্ত বাইরে থেকে হা করলে দেখা যাবে, ছোট যে একটা জিহ্বা আছে, আল জিভ বলা হয়, ওই জিহ্বা পর্যন্ত পানি পৌঁছানো, পানিটা ওইখানে নিয়ে গড়গড়া করা। এক নম্বর ফরজ হলো এটাই গোসলের। তাহলে গোসলের এক নম্বর ফরজ কি হলো? গড়গড়া সহ কুল্লি করা। দ্বিতীয় নাম্বার ফরজ, নাকের ভিতর পানি পৌঁছানো। নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছানো। ভিতর পর্যন্ত বলতে কত ভিতর পর্যন্ত দিবেন? আপনি কি পানি নিয়ে এরকম নাকে দিয়ে টেনে ভিতরে দিবেন? জি না। কেমন ভাবে? যেভাবে আমরা অজু করি, অজু করার সময় যেভাবে দুটো আঙুল নিয়ে নাকের ভিতরে পানি দেওয়া হয়, ঠিক সেই পদ্ধতিতে আপনার আঙুল নাকের ভিতরে যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত পানি আপনাকে পৌঁছাতে হবে। আপনার আঙুলটা নাকের ভিতরে যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আপনার পানি পৌঁছাতে হবে। এটাই হলো দ্বিতীয় নাম্বার ফরজ। দ্বিতীয় নাম্বার ফরজ কি বুঝে আসছে? নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, অর্থাৎ আপনার আঙুল যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত। আর তৃতীয় নাম্বার ফরজ হচ্ছে সারা শরীরে পানি পৌঁছানো, যাতে কোনো অঙ্গ
শুষ্ক বা শুকনো না থাকে। প্রথমে কুল্লি করে নিলাম গড়গড়া সহ। দ্বিতীয়, নাকের মধ্যে পানি দিয়ে দিলাম। তৃতীয় নাম্বারে আসছে এবারে পুরো শরীর ধৌত করা। আপনার পায়ের নখ থেকে শুরু করে, পায়ের তলা থেকে শুরু করে আর মাথার চুল পর্যন্ত পুরো শরীরটা এমন ভাবে ধৌত করতে হবে যেন কোনো, পুরো শরীরের মধ্যে কোনো একটা পশমের কড়াও শুষ্ক বা শুকনো না থাকে। যদি থাকে তাহলে আপনার ফরজ আদায় হবে না। আর ফরজ যদি আদায় না হয়েছে আপনার গোসল হবে না, আপনার শরীর নাপাক নাপাকি থাকবে, তাহলে পবিত্র হবে না। বুঝতে পারছেন? চলেন আরো একবার বলে দিই কি কি ফরজ। এক নাম্বার ফরজ হচ্ছে গোসলের তিনটি ফরজ। এক নাম্বার ফরজ গড়গড়া সহ কুল্লি করা। দ্বিতীয় নাম্বার নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছানো। ভিতর পর্যন্ত বলতে কতদূর পর্যন্ত বলে দিয়েছি, যে আপনার আঙুল যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত। তৃতীয় নাম্বার সারা শরীর ধৌত করা, এমন ভাবে ধৌত করতে হবে যাতে আপনার শরীরের কোনো একটা জায়গাও একটা অঙ্গ শুষ্ক বা শুকনো না থাকে। এই তিনটি হলো গোসলের ফরজ। অবশ্যই করে বেশিরভাগ তো ভাই জানা আছে, এমন নেই যে জানা নেই, এমন তো হতে পারে না। মুসলমান বাড়ির সন্তান, আমরা মুসলমান বাড়ি জন্ম নিয়েছি মানে অবশ্যই আমরা ছোটবেলা থেকে টুকটাক কিছু না কিছু শিখেছি। এবারে অনেক সময় কি হয়, তরিকা হয়তো জানা আছে তিনটে ফরজ, এবার তরিকা ভুল হয়, কিভাবে করতে হয় না হয় সেগুলো জানা থাকে না। তো অবশ্যই করে এটা খেয়াল করবেন, এবার এইভাবে ফরজ গোসল আদায় করবেন এবং এটা মুখস্থ করে নিয়ে সাপোর্ট অ্যাডমিনকে শোনাবেন। চলেন, আমরা তো ওযু করে নিলাম, গোসল করে নিলাম, এবার আমরা যাব মসজিদে। মসজিদে প্রবেশ করার জন্য একটি দোয়া আছে। প্রবেশ করার জন্য, বার হওয়ার জন্য দোয়া আছে, তাই না? তো আমরা যখন মসজিদে প্রবেশ করব কি দোয়া পড়ব? মসজিদে প্রবেশের দোয়া আমি পড়ছি, আমার সাথে সাথে সকলে পড়বেন, সমস্ত ভাই আমার সাথে সাথে পড়বেন। ছোট্ট দোয়া, কয়েকবার পড়ে দেবো, ইনশাল্লাহ এখানেই মুখস্থ হয়ে যাবে। চলেন। আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহুম্মা আফতাহ লি اللهم افتح لي أبواب، أبواب اللهم افتح لي أبواب رحمتك، رحمتك. اللهم افتح لي أبواب رحمتك. এক নিঃশ্বাসে বলার চেষ্টা করেন, মুখস্থ হয়ে যাবে। اللهم افتح لي أبواب رحمتك. اللهم افتح لي أبواب رحمتك. এবারে দেখেন, অনেক ভাই আছেন যাদের আগে থেকে হয়তো ওই দোয়াটা জানা আছে, হয় এমন না? অনেক সময় মোবাইল দেখে কিংবা কোনো দোয়ার বই দেখে আমরা অনেক দোয়া শিখে থাকি।
কিন্তু তখন আমরা আরবি জানতাম না, বাংলা দেখে পড়ার কারণে আমাদের উচ্চারণ কিংবা অনেক সময় টান গণনার মধ্যে ভুল হয়ে থাকে। যেহেতু আমরা এখন আরবি পড়া শিখে নিয়েছি এবং শিখছি, তাহলে আমাদের আর সেই ভুলগুলো করলে হবে না। যেহেতু আমাদের কায়দা কানুন জানা আছে, কায়দা কানুনের দিকে খেয়াল করে আমাদেরকে পড়তে হবে। যেমন দেখেন, আল্লাহ, এখানে যদি আমি আল্লাহ বলি হবে না। কারণ দেখেন, আমরা পড়েছি আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের ডান দিকে যদি জাবার থাকে বা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর পড়তে হয়, তার ল পড়তে হয়। তাহলে এখানে কি আছে? লাম মুসাদ্দাদ, অর্থাৎ তাসদিদ ওয়ালা লামকে মুসাদ্দাদ বলা হয়, তাসদিদ ওয়ালা অক্ষরকে মুসাদ্দাদ অক্ষর বলা হয়। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের ডান দিকে জাবার আছে, তাই আমরা এটা আল্লাহ পড়ছি। লামের উপরে খাড়া জাবার আছে, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়ছি আল্লাহ। হুম, এখানে হুম, দেখেন মিমের উপরে তাসদিদ আছে। গণনা কেন করছি? আমরা সকলে জানি যে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গণনা করা ওয়াজিব। তাই এখানে গণনা করতেই হবে। এই গণনাটা যদি আমরা ছেড়ে দিই গুনাহ হবে, কারণ ওয়াজিব গণনা এটা। বুঝতে পারছেন? তাহলে এটা হলো আল্লাহুম্মা ফতাহ লি। লি, এখানে আমরা একালি পরিমাণ টান দেব, কারণ এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা হওয়ার কারণে এখানে আমরা একালি পরিমাণ টান দেব। আবওয়াবা, ওয়া একালি পরিমাণ টান, আলিফ মাদ্দা। তারপরে রহমাতিক, রহমাতিকা আছে কিন্তু তিক বললাম কেন? যে সমস্ত ভাইরা নুরানি কায়দা শেষ করে দিয়েছেন বা কোরআন পড়ছেন, আপনারা জানেন যে আয়াতের শেষে যদি জাবার থাকে তাহলে সেটাকে সাকিন করে ছাড়তে হয়। জাবার জের পেশ, দু জের দু পেশ, এগুলোকে সাকিন করে ছাড়তে হয়। তাই কাফটাকে সাকিন করে তায়ের সঙ্গে মিলিয়ে বললাম। বুঝে এসছে? আরো একবার পড়ে নেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক। এবার একবার এক নিঃশ্বাসে পড়েন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক। তাহলে আমরা মসজিদে প্রবেশ করলাম, কিন্তু এবার মসজিদ থেকে তো বের তো হতে হবে না, না? সারা জীবন তো আমরা মসজিদের ভিতরে বসে থাকবো না। তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হবে? মসজিদ থেকে বের হওয়ার দোয়া। চলেন সবাই আমার সাথে সাথে পড়বেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, মিন ফাযলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
মিন ফাদলিক। চলেন একসাথে বলার চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। اللهم إني أسألك من فضلك। এখানেও পড়ার সময় খেয়াল করতে হবে যে কোথায় কি কায়দা আছে। এখানেও আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের ডান দিকে যাবার এসছে, তাই আমরা ল পড়ছি। লামের উপরে খাড়া যাবা আছে, একালিপ পরিমাণ টান দিচ্ছি। মিমের উপরে তাসদিদ আছে, গণনা করেছি ওয়াজিব গণনা। নুনের উপরও তাসদিদ আছে, ইন্নি। এখানেও নুনের উপরে তাসদিদ, এটাও গণনা করা ওয়াজিব। তারপরে ইয়া মাদ্দা একালিপ পরিমাণ টান দিচ্ছি। মিন ফাদলিক। মিন, এখানে গণনা কেন করছি? তানবিন এবং নুন সাকিনের পরে যদি হরফে ইখফার 15টি অক্ষর আসে, তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হয়। তো এখানে কি এসছে? নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, তাই এখানে আমরা একাধিক পরিমাণ গণনা করছি নাকে চেপে। চলেন ফের পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। اللهم إني أسألك من فضلك। اللهم إني أسألك من فضلك। এটা হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া। বুঝে এসছে? মসজিদে প্রবেশ করা দোয়া পড়লাম এবং বের হওয়ার দোয়া পড়লাম। ছোট্ট ছোট দোয়া আছে, সেই জন্য এগুলো আমাদের মুখস্থ করার সুবিধা হবে, অবশ্যই করে এগুলো মুখস্থ করে নেবেন। এই দোয়াগুলো পড়া কি সুন্নাত। দোয়াগুলো পড়া সুন্নাত। আর আমরা যদি ছোট্ট ছোট দোয়ার মাধ্যমে একটা সুন্নাতকে জিন্দা করতে পারি, এর ফায়দা বহু আছে। সেই জন্য করে দোয়াগুলো আমাদের মুখস্থ করতে হবে, এবং শুধু মুখস্থ করে রেখে দিলে হবে না, এটা আমাদের আমালে পরিণত করতে হবে। আপনি দেখবেন, যখন আপনি এটা পড়ে আমাল করার চেষ্টা করবেন, বেশ কিছুদিন যখন আপনি পড়বেন, পড়তে পড়তে আপনাকে আর মনে করতে হবে না যে আমার মসজিদে ওঠার সময় দোয়া পড়তে হবে। অটোমেটিক আপনার পা যখন মসজিদের প্রথম ধাপে পড়বে, আপনার মুখ থেকে দোয়া বার হয়ে যাবে। মসজিদ থেকে যখন আপনি বের হবেন, অটোমেটিক আপনার মুখ মুখ থেকে দোয়া বেরিয়ে যাবে। আর এখানে আরো একটা কথা বলে দেব, যে মসজিদে প্রবেশ করার এবং বার হওয়ার দোয়া যেহেতু আমরা পড়লাম, তাহলে মসজিদে প্রবেশ আপনি কিভাবে করবেন, কোন পা দিয়ে করবেন, আর বের হবেন কোন পা দিয়ে। মসজিদে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সময় আপনি ডান পা দিয়ে প্রবেশ করবেন। আপনি মসজিদে পা দিচ্ছেন, সর্বপ্রথম আপনার ডান পাটা মসজিদে পড়বে। আর যখন বের হবেন, বের হওয়ার সময়ও আপনি প্রথমে বাম পাটা মসজিদ থেকে বের করবেন। এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত। বুঝে এসছে? তাহলে কি করবেন? মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়ছেন, দোয়া পড়ে ডান পাটা মসজিদে প্রথমে রাখবেন,
রেখে মসজিদে প্রবেশ করছেন। মসজিদ থেকে যখন বার হবেন, দোয়া পড়ছেন, বাম পাটা প্রথমে মসজিদের বাইরে রাখবেন, রেখে এবার মসজিদ থেকে বের হয়েছেন মানে কি আপনার জুতো পায়ে দিতে হবে। জুতো পায়ে দেওয়ার মধ্যেও সুন্নাত আছে। জুতো পায়ে দিবেন যখন, তখনও সুন্নতের দিয়ে খেয়াল করে দিবেন। সেটা কি সুন্নাতটা কি? আপনি মসজিদ থেকে বাম পা দিয়ে বের হলেন, বের হওয়ার পরে আপনার যে দুটো জুতো এরকম আছে, আপনি প্রথমে বাঁ পাটা বাম দিকের জুতোর উপরে রাখবেন, রেখে ডান পাটা আগে জুতোর ভিতরে প্রবেশ করবেন, তারপরে বাম পাটা প্রবেশ করবেন। প্রথমে ডান পাটা জুতোর ভিতরে প্রবেশ করবেন, তারপরে বাম পাটা জুতোর ভিতরে প্রবেশ করবেন। বুঝে এসছে? আপনি তো মসজিদে নেমে এলেন, আপনি তো মাটি দাঁড়িয়ে থাকবেন না। তাহলে আপনার জুতোর উপরে দাঁড়াচ্ছেন, দাঁড়ানোর পরে প্রথমে ডান পা প্রবেশ হবে, তারপরে বাম পা। এটা আমরা সকলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই পর্যন্ত, আর বেশি দিলাম না, এই পর্যন্ত থাকছে। সামনে সপ্তাহ হবে আমরা যে টয়লেটে প্রবেশ করবো কিভাবে, কোন দোয়া পড়বো, কোন পা দিয়ে প্রবেশ করব, এবং টয়লেট থেকে বের হব কোন পা দিয়ে কিভাবে, আর কোন দোয়া পড়বো, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ এই সপ্তাহে। আপনাদের তাহলে থাকলো কি, মসজিদ পর্যন্ত। 1 নাম্বার হচ্ছে পড়া দিয়েছি গোসলের 3টি ফরজ কি কি, এটা তো মুখস্থ করছেন। তারপরে মসজিদে কিভাবে প্রবেশ করবেন, কোন পা দিয়ে প্রবেশ করবেন। দ্বিতীয়, মসজিদ থেকে কিভাবে বার হবেন, কোন পা দিয়ে বার হবেন। সকলে ইনশাল্লাহ আমরা এগুলো মুখস্থ করব, শুধু মুখস্থ নয়, আমাল করার চেষ্টা করব জিন্দগিতে, যেন আমাদের আমালে পরিণত করতে পারি, এই চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোনো ভাইয়ের কোনো জায়গায় বুঝে আসেনি বা বুঝতে পারেননি, একটু বলবেন। একসঙ্গে সকলে মিউট অন করবেন না, একজন একজন। যে হুজুর হুজুর বলছিলাম, মানে বলছি সবাই মিউট ইকো করেন, হচ্ছে আমি ওখান আমি থেকে। আমি নাম ডেকে নেব। মিরশাদ মোল্লা ভাই কি বলছেন বলেন। হুজুর বলছিলাম গোসলের কোনো দোয়া আছে হুজুর? না, আপনি বেশি বেশি বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন। হুজুর গোসলের সঙ্গে কি আমি অজু একসঙ্গে করতে পারি? হ্যাঁ অবশ্যই। ফরজ গোসল আর অজু একসঙ্গে, দুটো একসঙ্গে করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি ফরজ গোসল করলেন সেটা মানে কেমন? আপনার অজু অজু আর করতে হবে না। ফরজ গোসল করলে অজু আদায় হয়ে যায়। আপনি তো, অজুর কটা ফরজ আপনি অবশ্যই এর আগের সপ্তাহে পড়েছেন যে অজুর ফরজ কি কি আছে। অজুর ফরজ কি কি ছিল, অজুর চারটে ফরজ। কি কি ছিল বলেন, চারটে ফরজ। কি কি। অজুর চারটে ফরজ: দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা, একদিক থেকে বলেন, শুরু থেকে। মুখমণ্ডল ধৌত করা, হ্যাঁ দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা, হ্যাঁ মাথা মাসা করা, হ্যাঁ আর পায়ের গোলকাটার উপর পর্যন্ত ধৌত করা। হ্যাঁ। তাহলে আপনি এই যে গোসলের চারটে, অজুর 4টি ফরজ বললেন, আপনি যখন গোসল করে নিচ্ছেন, আপনার এই 4টির মধ্যে সবকটা হয়ে যাচ্ছে না কোনটা বাকি আছে বলেন। জি, হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি, এক হয়ে নাম্বার ছিল, যাচ্ছে। মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসা তো আপনি গোসল করছেন, ওটা হয়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার, হাতের নো মানে নেও পর্যন্ত ধৌত করার কথা ছিল, ওটা হয়ে যাচ্ছে। তৃতীয় নাম্বার, আপনার মাথা মোছা ছিল, সেটা হয়ে যাচ্ছে। চতুর্থ নাম্বার, পায়ে গোগার ছিল, সেটা হয়ে যাচ্ছে। তাহলে গোসলে করতে গিয়ে 4টে সব আদা হয়ে যাচ্ছে। আদা হয়ে যাচ্ছে মানে অজু ওখানে হয়ে যাচ্ছে, আলাদাভাবে অজু করার দরকার নেই। আর যদিও করেন আর ভালো। আচ্ছা, আপনি মিউট করে দেন। মিনজারুল ইসলাম ভাই বলেন। জি হুজুর, বলছিলাম আমি যে আমি তো প্রথম দিকে বুঝতে পারিনি, আমার কাছে লিঙ্ক ছিল না, আমি ক্লাস জয়েন করতে পারিনি। তো আমার এই পিডিএফটাকে আমি পাবো, মানে পিডিএফটা দেখে তাহলে আগের পর এগুলো মানে মুখস্থ করতাম আর কি। অবশ্যই পিডিএফ তো দিয়ে দেওয়া হয়েছে। আপনি যে গ্রুপে পড়েন, কত নম্বর ব্যাচে পড়েন আপনি? আমি আপনার ওই কত নম্বর গ্রুপ ছিল, এটা কালকে ক্লাস করেছিলাম এটা। 476, কাল না পরশু, পরশু পরশু দিন ক্লাস করেছিলাম। 469, 79, 469, হ্যাঁ। 79, যে আপনি আমার কাছে পড়েন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জি, কাছে ছিল। আমি তো আপনাদের ক্লাসও বলে দিয়েছি যে সমস্ত ভাই, যে সমস্ত ভাই এখনো পর্যন্ত পিডিএফ পাননি, আপনাদের গ্রুপেই দেওয়া আছে, আপনাদের যে ব্যাচ আছে ব্যাচেই দেওয়া আছে। একটু টেনে স্ক্রল করে উপরে দিয়ে যাবেন, দেখবেন আপনি যখন প্রথম একটা বা দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে ওইখানে নুরানি নুরানি কায়দার নুরানি একটা ক্লাস কায়দার হয়ে যাওয়ার ওই পরে, পিডিএফটা পেয়েছি, আর এই হ্যাঁ, ওই যে পিডিএফটা চাইনি। যেখানে নুরানি কায়দার পিডিএফ দেওয়া আছে ওইখানে মাস্টার দোয়ার বইয়ের পিডিএফ দেওয়া আছে, পেয়ে যাবেন ওখানে, ঠিক আছে। ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো ভাই না পান তাহলে হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আর এই যে গ্রুপে জয়েন করেছেন এই গ্রুপে উপরে দিয়ে গেলে আপনারা পিছনের ভিডিও পেয়ে যাবেন, বা এই তো দোয়ার বই শেষ করে আবারও ফের পিছন থেকে ব্যাক করা হবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? আগের এখন যে ক্লাসগুলো হয়তো ভিডিওগুলো পেয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই। সাইফুল শেখ ভাই হুজুর বলেন। আমার হুজুর আমার একটা কথা ছিল। হ্যাঁ, অবশ্যই সবার কথা নেব, আপনি হ্যান্ড রেজ করে রাখেন, আমি একজন একজন নাম ডেকে নেব। সাইফুল শেখ ভাই বলেন। জি হুজুর, আপনি কি? বলছিলাম কি, হ্যাঁ, বলছিলাম ওই যে গোসলের শুরুটা আমি যেভাবে বললেন যে হাত ধুতো করব, নাকে পানি, তা শুরুটা কোথা থেকে করবো এটা? শুরু কোথা থেকে করবেন? জি। আপনি যখন গোসলখানায় গেলেন, হুম, গোসলখানা হোক আর আপনি যদি পুকুরে গোসল করেন, প্রথমে তো আপনি জি গিয়ে আপনার হাত দুটো ধুইছেন, জি জি এগুলো সুন্নাতের মধ্যে পড়ে। আমি কি পড়িয়েছি? জি ফরজ। আমি জি জি ফরজটা পড়িয়েছি, কিন্তু আপনি যখন শুরু করছেন আপনি প্রথমে হাত দুটো ধুইছেন, হাত ধোয়ার পরে তো আপনি তবে নাকে পানি দিবেন, কুল্লি করবেন। নাহলে আপনি জি হয়তো আপনার হাতে নাপাকি লেগে আছে, আপনি কি ওই সদ্যই নিয়ে কুল্লি করা শুরু করবেন? তাহলে আপনি প্রথমে হাত দুটো ধুয়ে নিলেন, তারপরে আপনি কুল্লি করেন, তারপরে হুম, আপনি নাকে পানি দেন। সুন্নাত সম্পর্কে আলোচনা হলে এখানে আমি পরস্পর বলে দেন সবকিছু। তবে তাও তারপরেও সুন্নত তরিকা একটু বলে দিই, যে প্রথমে আমরা গোসল করতে গেলে প্রথমে হাত ধৌত করা, হাত ধৌত করার পরে যেমন আমরা অজু করি, না, হাত ধৌত করার পরে লজ্জাস্থান ধৌত করা, আমাদের এটাও জরুরি, প্রথমে লজ্জাস্থানের জায়গাটা ধৌত করে নেওয়া। জি তারপরে আমরা যেভাবে অজু করি অজুর মতো পুরো কমপ্লিট অজু করে নেওয়া, অজু করার পরে গোসল শুরু করা, গোসলের ফরজ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে, এইভাবে করা। জি জি জি। হ্যাঁ, ওইভাবেই বলেছিল যে অজুটা পুরোটা করে নিয়ে তারপরে ডান হ্যাঁ, কাঁধে থেকে শুরু করতে হবে। যে এটা তো আপনার সুন্নাত, কিন্তু আমি আপনার পড়ি যে হ্যাঁ, ওখানে। ফরজ, ওই জন্য আমি ওগুলো আপনাকে জি বলা জি হয়নি, বলিনি। আচ্ছা, জি জি জি। জিয়াবুদ্দিন ভাই বলেন। আরেকটা কথা জানতে চাচ্ছি হুজুর, হ্যাঁ, আমি ওই সকালেও ক্লাসে লিঙ্ক পেলাম, আবার এখনো পাচ্ছি, কিন্তু আমার 404 নম্বর ব্যাচ, হ্যাঁ, ওখানে দুদিন ধরে কিছু আমি বুঝতে পারছি না। আচ্ছা, যদি কিছু বুঝতে না আমাদের পারেন লাস্ট। অবশ্যই এখানে বললে তো আপনি ক্লাস সম্পর্কে বা আপনার সেটিংস এর কোনো সমস্যা হচ্ছে, অ্যাপের কোনো সমস্যা হচ্ছে, এই সম্পর্কে যদি কোনো ভাইয়ের কিছু হয়ে থাকে তাহলে এখানে বলার প্রয়োজন নেই, ওটা আপনার টেলিগ্রামে, এই সরি, হেল্পলাইনে বললে ওখান থেকে হেল্প পেয়ে যাবেন। এখানে বললে তো আপনার ফায়দা, আমি আপনাকে কোনো কিছু করতে পারবো না। সেই জন্য এখানে পড়া সম্পর্কে কিছু আলোচনা করতে চাইবেন বলবেন, আপনার আদার্স কোনো সমস্যা হলে হেল্পলাইন জানাবেন, হেল্পলাইন থেকে আপনাদেরকে হেল্প করে দিবেন। বুঝেছ ভাই? এটা অবশ্যই করে মাথায় হেল্প রাখবেন। আমি একবার হেল্পলাইনে একবার করেছিলাম, কিন্তু উত্তর আসেনি, আপনি, হয়তো কোনো প্রবলেম ছিল। না, আপনি কোথায় করেছেন জানি না, হেল্পলাইনের টেলিগ্রামে করতে হবে। একবার এখানে আমি যেহেতু অনেক ভাই এখানে জয়েন আছেন সেই জন্য একবার অবগত করে দিয়েছি, আপনারা অনেক সময় হেল্পলাইনে এসএমএস করেন কিন্তু রিপ্লাই পান না। আপনার হেল্পলাইন মনে করেন কোথায়, বিভিন্ন নাম্বার থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়, ক্লাস করছেন কিনা খোঁজ খবর নেওয়া হয়, সেই সমস্ত নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকেন, কিন্তু সেখানে যোগাযোগ করলে আর আপনারা দ্বিতীয়বার রিপ্লাই পাবেন না। আপনার হেল্পলাইনে সেখানে যোগাযোগ করার জন্য টেলিগ্রামে গিয়ে DAA8068, DAA8068 লিখে ডবল সার্চ আশি দিবেন। আটশো। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে যে টেলিগ্রাম আসবে ওইখানে আপনি ভয়েস করলে সমস্ত রিপ্লাই পাবেন এবং কুইক পাবেন। জি ঠিক জি। আছে? হ্যাঁ। ওই আমি জি- আমি দিজি কোটায় আপনাকে বলছি, অপরাধ ক্ষমা করবেন। আহ, জি- আমরা যেখানে জিয়াবুদ্দিন ভাই বলেন, আপনি পড়ার। ওটা নিয়ে ছেড়ে দেন, ওটা আপনি হেল্পলাইনে যোগাযোগ করে নেবেন। জিয়াবুদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর একটা দুরূদ শরীফ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, এটার ফজিলত একটু যদি বলতেন ভালো। ফজিলাত সম্পর্কে তো আন্দাজে বলা ঠিক হবে না, যেটা আমার জানা নেই, জানা নেই সেটা তো আমি আন্দাজে ভুল ভাল বলে দিয়ে গেলে হবে না। সেই জন্য
যদি এর ফজিলত সম্পর্কে জানতে চান, অবশ্যই তাহলে আপনি সামনের সপ্তাহে আমাকে মনে করে দিবেন, আমি দেখে এসে আপনাদেরকে জানাবো। জি সব ইনশাআল্লাহ। জিনিস সবসময় জানা থাকবে এটা কোনো বড়ত্বের বিষয় না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যেটা জানা নেই সেটা নিয়ে আমি কোনো একটা ভুলভাল বলে গেলাম, আপনি ভুল আমল করলেন, তার দায়ী কিয়ামতের দিন আমি হব। আপনি নেকি পেয়ে যাবেন কিন্তু দায়ীটা আমি হয়ে যাব। সেই জন্য খুব জি খেয়াল আমি রেখে এই এটা সমস্ত জিনিস বলতে হবে। আমি জানার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আচ্ছা, পারছি না, এই জন্য আপনাকে। ইনশাল্লাহ আপনি যে চেষ্টা করেছেন আমি আপনাকে জানিয়ে দেবো। আরেকবার বলেন কোন দৌড়টার কথা বললেন? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। এইটা। ঠিক আছে। এর কি ফজিলত আছে, ফজিলত জানতে চাচ্ছেন তাই তো? জি জি ঠিক আছে, আমি আপনাকে গত সপ্তাহে আগামী সপ্তাহে আপনি মনে করে দিবেন, আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে দেন। আচ্ছা, জিয়াবুদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলেছি। সালাউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।